দেখেন ভাই, এত বৃষ্টি। হ্যাঁ, এটা মানে কেমনে সম্ভব? ওই দেখেন একজন হচ্ছে গরু পালতেছে, ছাতা নিয়ে বসে আছে। এরকম করে মানে গুড়ি গুড়ি বলেন, দেখেন বৃষ্টির ইয়েতে দেখেন। হ্যাঁ, এরকম বলেন, যেরকমই বলেন আর কি, বৃষ্টি চলতেছে হচ্ছে মানে সারা রাত দুইটা। হ্যাঁ, বৃষ্টি চলতেছে। এখন এইরকম বৃষ্টি, হ্যাঁ, কতক্ষণ সহ্য করা যায় বলেন? ওই দেখেন পাশে ওইটা দিতেছে। মানে বৃষ্টিতে হচ্ছে পানি ভরতে ভরতে দেখেন পানি কত দূর আইসা পড়ছে। এটা আসলে কি বলবো বুঝতেছি না। সেই রাতে বৃষ্টি শুরু হয়েছে এখন পর্যন্ত। হ্যাঁ, ওই সাইডে কোনো কিছুই হচ্ছে মানে চাষ করা হয় নাই। আর এদিকে হচ্ছে মোটামুটি ভালোই চাষ করা হয়েছে, দেখেন সাদা একবারে। আর ওদিকে দেখেন কি পরিমাণে গাঢ় ঘাস। হ্যাঁ, এদিকে হচ্ছে জমি চাষ শুরু হয়েছে। এটা হচ্ছে বলে প্রথমবার চাষ করছে, এরপরও আরো 2-3 বার চাষ করে একেবারে জমি রেডি করে দিবে। তখন এই সব ঘাস টাস আর থাকবে না। হ্যাঁ, তারপরেই হচ্ছে ধান চাষ করবে, মানে ধান লাগাবে। ধানের বীজ এখন চাষ শুরু হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছেন। তারপরে জাল দেওয়া, ওর মধ্যেই হচ্ছে ধানের বীজ চাষ করা। হ্যাঁ, ওগুলো একটু বড় হইলে পরের দিকেও রেডি হয়ে যাবে, তখন হচ্ছে এদিকে লাগানো যান। এই হচ্ছে অবস্থা। কেমন লাগে বৃষ্টিতে? ভালো। হ্যাঁ, ভাল লাগে। ভাল লাগে। হ্যাঁ, আমার তো ভাল লাগতেছে না ভাই আর। কারণ হচ্ছে না, বৃষ্টি পড়া ভাল লাগে দেখতে, কিন্তু পানি ভাল লাগে না। এটাই তো, বৃষ্টি পরে দেখতে এটা পৃথিবীর সবারই ভালো লাগে, কিন্তু এরপরে এমন এমনি হয় যে কাদা ভাল মানুষ লাগে না। অফিসে যেতে পারে না। তারপরে মানুষ হচ্ছে মানে কোনো একটা কাজ যাইতে পারে না। যেমন ধরেন যাদের কাজ আছে ঠেলা গাড়ি ঠেলা, তারা তো এটা বড় কষ্টের হয়ে যায় তাদের কাজটা। হ্যাঁ, কাজই থাকে না, কারণ ধরেন তারা মালামাল টানে। হ্যাঁ, সেই মালামাল কার্টুনে ভরা থাকে। এখন সেই মালামাল তো আর এই বৃষ্টির মধ্যে টানা যায় না। হ্যাঁ, তো ওই যে তাদের জন্য এরকম অনেক মানুষের জন্য সমস্যা। হ্যাঁ, ওই যে কথা আছে তেজ না যে বৃষ্টি হলে বৃষ্টি, ভালো, বৃষ্টি হলে ভালো না হ্যাঁ, ভালো। বৃষ্টি আল্লাহর রহমত আবার আল্লাহর গজব। হ্যাঁ, এখন এক একজনের জন্য এক এক রকম। তবে এটা তো সব বিষয়ই, তাই না? সব বিষয়ই কারোর জন্য ভাত অনেক ভালো। হ্যাঁ, কারোর জন্য ভাত অনেক ক্ষতিকর, কারোর জন্য মাংস অনেক ভালো, কারো মাংস ক্ষতিকর। এমনকি দুধ, এত পুষ্টিগুণ একটা খাবার, সেইটাও কিছু মানুষের জন্য ক্ষতিকর। হ্যাঁ, তাদের শরীর ওটা হজম করতে পারে না। এই অবস্থা আর কি বৃষ্টির মধ্যে। টিপ 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 করতেছে করতেছে। কি করবা, কিছু তো রান্না বান্না করতে মন চায় না। রান্না বান্না করে দেখি, বাজারে তো যেতে পারতেছি না। যে রাস্তা, রাস্তা দেখলি খাওয়া হইবে। মানে কয়দিন আর বাড়িতে খাওয়া যায়? যেমন ওই শাক পাতা কয়দিন খাওয়া যায়, তাই না? ই করবা, মাছ ধরবো না। বৃষ্টিতে ভিজে। আসলে তাও তো সমস্যা, দেখেন ভাই বৃষ্টি এখন বাড়তেছে আবার, সব জায়গায় আর সমস্যা। বৃষ্টির মধ্যে মাছ উড়েও না, কিলে মাছ এখন হচ্ছে একেবারে সকালবেলা, বসি পাচ্ছিলাম না, দেখবো যে বসি থেকে মাছ উঠছে কিনা। রেজিকে থাকলে উঠতেও পারে, আর না উঠলেও সমস্যা নেই, কারণ হচ্ছে দিনে বসি দিয়ে মাছ ধরা যায়। তবে রাতের ব্যাপারটা আসলেই অনেক বেশি মানে অদ্ভুত। আল্লাহু আকবার, যে রাতে মাছ আসলে ই করা যায় না। হ্যাঁ, রাতে মাছ, মা নাকি বাইরে ভাই কি ছিল এ জায়গায়? পানির মধ্যে দৌড় দিল। বেজি হইলে তো পানির মধ্যে দৌড় দেওয়ার কথা না।
আর তো বাইরে উঠতেছে না, খাইছে তো, দেখতেই পারলাম না তো যদুর দুলে। গুইসাপ হইলেও তো অন্য দিক থেকে ওঠার, গুইসাপ হইলে অনেক মানে আপনি কোত্থেকে যে উঠবে কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, যাক, বিসমিল্লাহ। ওজন যে ওজন না, আমাকে আবার আবার কি বসি কাটতে ফেলছে নাকি? তো পুরো বসি কই, বসে আছো? হ্যাঁ বসে আছে, খাবার নাই, আজকে মাছ ধরবো ইনশাল্লাহ। হ্যাঁ, বসে দিয়া। তো রাতের মতো একটা জিনিস এখনো কিন্তু লক্ষ্য করার মতো আছে, দেখেন এখনো কিন্তু মাছে কোনো নড়াচড়া করতেছে না। হ্যাঁ, এই যে এতক্ষণে আমি আসলাম, কিন্তু এই যে সকাল হয়ে গেলে, হ্যাঁ, পরে হচ্ছে অনেক মাছ লাফালাফি করে, সেটা এখন দেখতে পাচ্ছি না। একটা দেখছেন, একবার নিস্তব্ধ পুকুর। আচ্ছা, রাতে তাহলে মানে আরো বৃষ্টি হয়েছে, কারণ হচ্ছে দেখেন পানি তো অনেক বেশি উঠে গেছে এখনো। এই দেখেন পানির পরিমাণ ছুঁই ছুঁই করতেছে, মানে এখান থেকে ডুবে ডুবে ভাব, এদিকেও একটু হয়েছে, ওদিক থেকেও একটু হয়েছে। আর রান্নাঘরটা হচ্ছে করতে পারতেছি না, কিন্তু আজকে মানে কালকে হচ্ছে যে ইসের সেন্টারিং এ মালামাল নিতে লোক আসে না, যাদের মালামাল নিতে আসছে, তো তারা হচ্ছে 5 জন লোক আসছিল। হ্যাঁ, আমি আবার তখন হচ্ছে আমার চাচার ফুফাতো ভাইকে ডাকলাম, ওই যে ফুফাতো ভাই আসে নাই তখন। আমি ঝগড়া রাখতে চাই না আসলে, হ্যাঁ, কারণ ঝগড়া রাখা আত্মীয়র মধ্যে আল্লাহ পছন্দ করেন না, অনেক বেশি অপছন্দ করেন। এমনকি যেটা আরিফ বিন হাবিবের ওয়াজে শুনলাম, ওটা হচ্ছে যে আত্মীয় সম্পর্ক, এটা হচ্ছে আল্লাহর আরশের সাথে ঝুলতেছে। হ্যাঁ, আর আল্লাহর কাছে নাকি দোয়া করে সব সময় যে আল্লাহ যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করলো, মানে আত্মীয় সম্পর্ক ছিন্ন করলো, তার সাথে তুমিও সম্পর্ক ছিন্ন করো। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করে। তো এটা খুবই মানে কি বল, আর একটা কোরআনের আয়াত যে আল্লাহ তাদেরকে পছন্দ করে না যারা হচ্ছে আত্মীয় সম্পর্ক ছিন্ন করে। তো এটা আসলে অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো এই জন্য কে কী করলো না করলো নিজের দিক থেকে ঠিক থাকতে হবে। হ্যাঁ, তো আমি ফোন দিছি নিজের থেকে যে ভাই আজকে আবার আসেন। ওরা আসছিল, কিন্তু ওই লোকগুলো যারা ওই সেন্টারিং মালামাল নিতে আসলো না, ওনারা হচ্ছে বলতেছে না ভাই আমরা পারবো না। হ্যাঁ, মানে ওইখান থেকে 10 স্টেপ ধরে এখান আনবে, এখন অনেক হালকা হয়ে গেছে। হ্যাঁ, আমি এক হাত দিয়ে আপনার মানে উঠাইতে পারি। হ্যাঁ, মানে উঠাইতে পারি বলতে আমার গায়ে তো আর এত শক্তিও নাই যে এবার উঠে নিয়ে আসবো, মানে এক হাত দিয়ে উঠানো যায় এরকম করে। মানে আপনি ওয়েট লিফট করে না, মানে একটা ওজনের জিনিস উঠাতে পারেন না এরকম উঠিতে, সেরকম উঠানো সম্ভব। তার মানে বোঝা গেল ওজন অনেক কমে গেছে, কারণ হচ্ছে দেখেন একে তো ওই যে ঈদ শীত দিয়ে ঢাইকা রাখছি, হ্যাঁ, পলি দিয়ে, তারপরে হচ্ছে আবার যখন রোদ আসে তখন আবার খুলে দিই, এটা তো আপনি জানেনই। তো এই কারণে কিন্তু এটা অনেক বেশি হচ্ছে মানে হালকা হয়ে গেছে আগের থেকে। আগে তো 3 জনে মিলে জাস্ট ওই লিফট করতে উঠেতেই পারিনি আমরা কেউ। হ্যাঁ, মানে এটা এত ওজন ছিল, মানে পানির মধ্যে ভিজতে 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 পানির মধ্যে ছিল যেহেতু। এখন তো পানির মধ্যেও নাই, তারপর হচ্ছে রোদে শুকাইছিও, আবার ঢাইকাও রাখছি, ওই জন্য অনেক ওজন কমে গেছে। তারপরে লোকগুলা মানে রাজি হয় নাই আর কি। হ্যাঁ, যাই হোক, তো আজকে আমার চাচা বললো যে দুপুর 12টার সময় হচ্ছে মানে চাচার কাছে যাইতে, তো উনি কয়েকজন লোক নিয়ে আসবে ইনশাল্লাহ, পরে একসাথে হচ্ছে এটা করবো আজকে। হ্যাঁ, ইনশাল্লাহ। তো দেখি আল্লাহ কি করে। হ্যাঁ, আল্লাহ দয়া করবে ইনশাল্লাহ, আল্লাহ ভালো জানে যে কখন কি দরকার। হ্যাঁ, আল্লাহর কাছে যদি আপনি সাহায্য চান, আল্লাহ আপনারে ওইরকমভাবে সাহায্য করবে যেরকমভাবে দরকার, আর যেটাই সবচেয়ে ভালো ইনশাআল্লাহ, সেটাই চাইতেছি। আল্লাহ তুমি দয়া করে।